পে স্কেলে বেতন বাড়ছে প্রায় ৯০%, বদলাতে যাচ্ছে চাকরিজীবীদের জীবন। নিম্ন মধ্যম আয়ের কর্মীদের জন্য বড় স্বস্তির বার্তা। দ্রব্যমূল্যের চাপে হাঁপাতে থাকা মানুষ পেল আশার আলো। নতুন কাঠামোতে বাড়ছে ক্রয় ক্ষমতা, ফিরছে অর্থনৈতিক ভারসাম্য। বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বস্তি ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। পে স্কেলে বেতন বাড়ছে প্রায় ৯০%। এই ঘোষণার পর থেকেই চাকরিজীবী সমাজে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, বিশ্লেষণ ও প্রত্যাশা। দীর্ঘদিন ধরে যেসব মানুষ সীমিত আয়ে সংসার চালাতে গিয়ে প্রতিদিন হিসাব কষেছেন, তাদের জন্য এই সিদ্ধান্ত যেন এক বড় স্বস্তির নিঃশ্বাস। বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীদের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছিল। মাসের শুরুতেই বেতনের অঙ্ক চোখে ভেসে উঠলেও মাসের মাঝামাঝি থেকেই শুরু হতো টানাপোড়েন। সেই বাস্তবতায় বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের লাগাম ছাড়া ঊর্ধ্বগতি মানুষের নিত্যদিনের জীবনকে কঠিন করে তুলেছে। চাল, ডাল, তেল, সবজি সব কিছুর দাম বেড়েছে একাধিকবার। বাসা ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সব মিলিয়ে চাকরিজীবীদের আয়ের বড় একটি অংশ খরচ হয়ে যেত শুধুই বেঁচে থাকার জন্য। সঞ্চয় তো দূরের কথা, অনেক ক্ষেত্রে মাস শেষ হওয়ার আগেই ধার করতে হতো। এই প্রেক্ষাপটে পে স্কেলের ৯০% পর্যন্ত বেতন বৃদ্ধির সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। নিম্ন আয়ের কর্মচারীদের কথা যদি ধরা হয়, তাহলে দেখা যায় তাদের বেতনের বড় অংশই চলে যায় নিত্য প্রয়োজনীয় খরচে। আগে যেখানে মাস শেষে হাতে থাকত অল্প কিছু টাকা, এখন সেখানে বাড়তি আয়ের কারণে অন্তত মৌলিক চাহিদাগুলো পূরণে কিছুটা স্বস্তি আসবে। অনেক কর্মচারী যারা এতদিন সন্তানের ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন দেখলেও বাস্তবে তা সম্ভব হয়নি, তাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে। চিকিৎসার ক্ষেত্রে অযথা দেরি না করে সময় মতো ডাক্তারের শরণাপন্ন হওয়ার সুযোগ বাড়বে। পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য তৈরি হলে স্বাস্থ্যগত দিক থেকেও ইতিবাচক পরিবর্তন আসবে। মধ্যম আয়ের চাকরিজীবীদের জন্য এই বেতন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্রেণীর মানুষ সাধারণত সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকেন। আয় বেশি নয়, আবার বিভিন্ন সামাজিক ও পারিবারিক দায়িত্ব তুলনামূলকভাবে বেশি। সন্তানের শিক্ষা, পরিবারের বয়স্ক সদস্যদের চিকিৎসা, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ের চিন্তা সব মিলিয়ে তারা প্রায়ই মানসিক চাপে ভোগেন। বেতন বাড়লে এই চাপ অনেকটাই কমবে। মাসিক বাজেট পরিকল্পনায় ভারসাম্য আসবে, যা মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক। এই বেতন কাঠামোর পরিবর্তনের ফলে শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়বে। চাকরিজীবীদের হাতে যখন বাড়তি অর্থ আসবে, তখন বাজারে ভোগ ব্যয় বাড়বে। মানুষ প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি কিছু অতিরিক্ত পণ্য কেনার সাহস পাবে। এর ফলে ব্যবসা বাণিজ্যে গতি আসবে, উৎপাদন বাড়বে, কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে। অর্থনীতির চাকা সচল রাখতে ভোগ ব্যয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই সিদ্ধান্ত সেই দিক থেকে বড় অবদান রাখতে পারে। তবে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু প্রশ্নও উঠছে। অনেকেই আশঙ্কা করছেন বেতন বাড়ার ফলে আবার দ্রব্যমূল্য বেড়ে যাবে কিনা। অতীতে এমন উদাহরণ আছে যখন বেতন বা ভাতা বাড়ার পর বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র হয়েছে। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি প্রয়োজন। যদি বাজার নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে বেতন বৃদ্ধির সুফল অনেকটাই কমে যেতে পারে। চাকরিজীবীরা সাময়িক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে আবার একই সমস্যায় পড়তে পারেন। এখানে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বেতন বাড়ালেই দায়িত্ব শেষ হয় না। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা, সিন্ডিকেট ভাঙা, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এসব পদক্ষেপ একসঙ্গে নিতে হবে। তাহলে বেতন বৃদ্ধির প্রকৃত সুফল মানুষ ভোগ করতে পারবে। একই সঙ্গে কর কাঠামো, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গেও এই সিদ্ধান্তের সমন্বয় প্রয়োজন। চাকরিজীবীদের প্রতিক্রিয়া লক্ষ্য করলে দেখা যায় এটি স্বস্তি ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। অনেকে খুশি কারণ দীর্ঘদিন পর তারা একটি বড় আর্থিক স্বীকৃতি পাচ্ছেন। আবার কেউ কেউ সতর্ক আশাবাদী, কারণ বাস্তবায়ন কেমন হবে সেটাই আসল বিষয়। বেতন বাড়লেও যদি আনুষাঙ্গিক ভাতা, ইনক্রিমেন্ট বা অন্যান্য সুবিধা নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে প্রত্যাশা পূরণ নাও হতে পারে। তাই স্বচ্ছতা ও সময়মতো বাস্তবায়ন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নতুন পে স্কেল কাঠামো চাকরিজীবীদের জীবনে গুণগত পরিবর্তন আনতে পারে।
আগে যেখানে মাসের শেষে শূন্যের কোঠায় নেমে আসা ছিল নিয়মিত ঘটনা, সেখানে এখন কিছুটা সঞ্চয়ের সুযোগ তৈরি হতে পারে। সঞ্চয় বাড়লে ভবিষ্যতের অনিশ্চয়তা কমে, মানুষ ঝুঁকি নিতে সাহস পায়, যেমন নিজের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ নেওয়া, সন্তানের উচ্চশিক্ষার পরিকল্পনা করা বা ছোট কোনো বিনিয়োগের চিন্তা করা। মানসিক দিক থেকেও এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে। আর্থিক অনিশ্চয়তা মানুষের আত্মসম্মান ও কাজের আগ্রহে প্রভাব ফেলে। বেতন বাড়লে চাকরিজীবীরা নিজেদের মূল্যায়নকে আরও ইতিবাচকভাবে দেখবেন। কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎপাদনশীলতা বাড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি প্রশাসনিক দক্ষতা ও সেবার মান উন্নত করতেও সহায়ক হতে পারে। গ্রাম ও শহরের চাকরিজীবীদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধির প্রভাব কিছুটা ভিন্ন হতে পারে। শহরে জীবনযাত্রার খরচ বেশি হওয়ায় বেতনের বড় অংশ সেখানেই খরচ হয়ে যাবে। তবে গ্রামাঞ্চলে বসবাসকারী চাকরিজীবীরা তুলনামূলকভাবে বেশি সাশ্রয় করতে পারবেন। এর ফলে গ্রামীণ অর্থনীতিতেও গতি আসতে পারে। স্থানীয় বাজার, ছোট ব্যবসা ও সেবা খাত উপকৃত হবে। নারী চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। অনেক নারী কর্মী পরিবারে আর্থিকভাবে সহায়তা করেন, আবার অনেক ক্ষেত্রে তারা এককভাবে সংসারের দায়িত্ব পালন করেন। বেতন বাড়লে তাদের আর্থিক স্বাধীনতা আরও দৃঢ় হবে। শিক্ষা, স্বাস্থ্য ও সন্তান লালন পালনে তারা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। তবে বাস্তবতা হল, বেতন বৃদ্ধির সুফল তখনই স্থায়ী হবে যখন এর সঙ্গে সামগ্রিক অর্থনৈতিক সংস্কার যুক্ত হবে। শুধু আয়ের দিকটি নয়, ব্যয়ের দিকটিও নিয়ন্ত্রণে রাখতে হবে। পরিবহন খরচ, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় যদি লাগাম ছাড়া থাকে, তাহলে বেতন বৃদ্ধির লাভ সীমিত হয়ে যাবে। তাই নীতি নির্ধারকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এই সিদ্ধান্ত একটি বার্তাও দেয়, চাকরিজীবীদের কষ্ট ও বাস্তবতা সরকার উপলব্ধি করছে। এটি আস্থা তৈরির একটি পদক্ষেপ। তবে সেই আস্থা ধরে রাখতে হলে প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো ধরনের বৈষম্য বা জটিলতা তৈরি হলে মানুষের হতাশা আরও বাড়তে পারে। সব মিলিয়ে পে স্কেলে প্রায় ৯০% বেতন বৃদ্ধি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। এটি শুধু সংখ্যার হিসাব নয়, এটি স্বপ্ন, নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন। দ্রব্যমূল্যের চাপে হাঁপাতে থাকা মানুষ এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছে। এখন দেখার বিষয়, এই আশার আলো কতটা দীর্ঘস্থায়ী হয় আর কতটা গভীরভাবে চাকরিজীবীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।